স্ত্রী গো, তুমি যদি অনুমতি দাও আমি একটা কাজ করবো। কি কাজ? বিবি রে, আমি তোমাকে সহকারে একটু মক্কা মদিনার দিকে রওনা দিব। বলেন সুবহানাল্লাহ। কত টাকা ডাক্তারে খেলো, গাড়ি ঘোড়ায় খেলো, ট্রেন ধরায় গেল, বিবি রে হয়তো আমি আল্লাহ বাঁচতে পারবো না। আল্লাহ যদি আমাকে নাই, আমি এখনই যেতে পারবো। আমার দেহের মধ্যে, শরীরের মধ্যে ক্যান্সার থেকে শুরু করে কিডনির সমস্যা পর্যন্ত আমার হয়ে গেছে, আমি তো আর বাঁচার কোনো উপায় নাই। এই মক্কা মদিনায় চলে গেছে, হজ কমপ্লিট করার পর ওই যখন দামেস্কে আসছে, ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি যদি কোনো রোগীকে ভালো করো আল্লাহ, দুনিয়ার কারো কাছে তোমার কাছে তোমাকে জবাবদিহি করা লাগবে না। মাবুদ, আমি অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, অনেক গুনাহ করেছি। আমার গুনার ক্ষমা যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, রাস্তাঘাট বন্ধ করে দিত, আগুন পানি বন্ধ করে দিত। আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমার বিবি যদি জানতো, এমনকি আমাকে ত্যাগ করে, আমার সংসার ত্যাগ করে উনি চলে যেত। আমার গুনার খবর যদি মা জানতো, বাবা জানতো, আমাকে ত্যায্য পুত্র করে দিত। এই কথা বলে যখন আল্লাহর কাছে দু হাত তুলে থরথর করে কাঁদতেছে, বিবি এবার পিছন থেকে শুনতে পেরেছে স্বামীর কান্নার আর্তনাদ। স্বামীর সঙ্গে বিবি হাত তুলে আমিন আমিন বলতেছেন। এইবার